গণেশের দুজন স্ত্রী এ কিভাবে সম্ভব? দেবতারা যখন ভাবলেন গণেশের কি আদৌ বিয়ে হবে, তখনই ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। ছোট ভাই কার্তিকেয় যখন তার বাহন ময়ূরে চড়ে সারা বিশ্ব পরিক্রমায় বেরিয়ে পড়লেন, গণেশ তখন নিজের বুদ্ধি দিয়ে খেলে দিলেন এক অবিশ্বাস্য চাল। কিন্তু তার ফলাফল শুধু বিয়েই হলো না, বরং একসঙ্গে পেলেন দুই স্ত্রী, ঋদ্ধি ও সিদ্ধি। কিন্তু কিভাবে, কেন গণেশের একের বদলে দুজন স্ত্রী হলো? তাহলে চলুন এই গল্পটা একটু জেনে নিন। সিদ্ধিদাতা গণেশ জ্ঞান, বৃদ্ধি, সাফল্য ও সমৃদ্ধির দেবতা হিসেবে পূজিত হন। গণেশ ছিলেন অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান, কিন্তু তার চেহারা ছিল অন্য দেবতাদের থেকে একেবারেই আলাদা। বিশাল উদর, হাতির মতো মাথা, ছোট্ট বাহনী। এ কারণে দেবতারা ভাবতে লাগলেন তার কি আদৌ বিয়ে হবে। সবাই জানতেন যে কোনো কাজ শুরুর আগে গণেশের পুজো করা হয়, কারণ তিনি সাফল্যের প্রতীক। অথচ তার নিজের বিয়ের ভবিষ্যৎ অনিশ্চিত বলে মনে হচ্ছিল। দেবতারা মনে করলেন যদি গণেশ অবিবাহিত থেকে যান তাহলে এটি এক বড় অস্বাভাবিক ঘটনা হবে। এদিকে গণেশের ছোট ভাই কার্তিকেয় ছিলেন সুদর্শন ও শক্তিশালী। তাই যখন দেবতারা কার্তিকেয়র জন্য উপযুক্ত স্ত্রী খোঁজা শুরু করলেন, তখন তাদের মনে হলো কার্তিকেয় তো সহজেই বিয়ে করে ফেলবেন, কিন্তু গণেশের কি হবে? এই ভাবনা থেকেই এক বিচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হলো। একদিন দেবতারা ঘোষণা করলেন যে আগে 3 বার পৃথিবী পরিক্রমা করে আসতে পারবে তার বিয়ে আগে হবে। কার্তিকেয় এই শর্ত শুনে দেরি না করে সঙ্গে সঙ্গে তার বাহন ময়ূরে চড়ে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়লেন। তিনি জানতেন ময়ূর অত্যন্ত দ্রুতগামী, তাই এই প্রতিযোগিতায় জয়ের সম্ভাবনা তারই বেশি। গণেশ তখন নিজের বুদ্ধি খাটালেন। তার বাহন ছিল একটি ছোট্ট ইঁদুর, যা কখনোই পৃথিবী পরিক্রমা করতে পারবে না। কিন্তু গণেশ জানতেন প্রকৃত বিশ্ব শুধু ভৌগোলিক পরিসীমার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত জগৎ হচ্ছে বাবা মায়ের ভালোবাসা ও আশীর্বাদ। এই যুক্তিতে তিনি শিব ও পার্বতীর চারপাশে 3 বার ঘুরে এসে বললেন, আমার বাবা মাই আমার পুরো বিশ্ব, তাদের 3 বার প্রদক্ষিণ করলেই আমার পৃথিবী ভ্রমণ সম্পন্ন হলো। গণেশের এই উত্তর শুনে দেবতারা মুগ্ধ হয়ে গেলেন এবং তাকে বিজয়ী ঘোষণা করলেন। এদিকে কার্তিকেয় যখন বিশ্ব ভ্রমণ শেষে ফিরে এলেন, দেখলেন যে তার বড় ভাইয়ের বিয়ে আগেই ঠিক হয়ে গিয়েছে। এই ঘটনার পর দেবতারা সিদ্ধান্ত নিলেন যে গণেশের জন্য উপযুক্ত জীবন সঙ্গিনী খুঁজতে হবে। তখন ব্রহ্মা তার 2 কন্যা ঋদ্ধি ও সিদ্ধিকে গণেশের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। ঋদ্ধি ঐশ্বর্য ও সমৃদ্ধির প্রতীক, আর সিদ্ধি হলেন সফলতার প্রতীক। গণেশের সঙ্গে তাদের বিবাহ এই বার্তায় দেয় যে প্রকৃত জ্ঞান থাকলে সাফল্য ও সমৃদ্ধি আপনিই আসে। এই দাম্পত্য থেকে গণেশের 2 পুত্র জন্ম লাভ করেন, শুভ ও লাভ। শুভ সৌভাগ্যের প্রতীক, আর লাভ হলো প্রাপ্তি বা মুনাফার প্রতীক। তাই ব্যবসা বাণিজ্যে বা জীবনের যে কোনো শুভ কাজে গণেশের পুজো করা হয়, যাতে সাফল্য সমৃদ্ধি অর্জিত হয়। গণেশের বিবাহের এই কাহিনী শুধু একটি মজার গল্প নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ দার্শনিক শিক্ষা দেয়। এটি বোঝায় যে কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং প্রকৃত বুদ্ধিমত্তা ও জ্ঞানের মাধ্যমে জীবনের সাফল্য ও সমৃদ্ধি অর্জিত হয়। গণেশ চতুর্থীতে এই গল্প স্মরণ করে আমরা শ্রী গণেশের আশীর্বাদ গ্রহণ করতে পারি, যাতে জীবনের প্রতিটি পদক্ষেপ শুভ ও লাভজনক হয়। প্রিয় দর্শক, আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে লিখুন জয়, সনাতন ধর্মের জয়। ধন্যবাদ।